ম্যাচের শুরুতে রাফিনহা এবং একদম শেষ মুহূর্তে ভিনিসিয়াসের গোলে জয়ের দেখা পেয়েছে ব্রাজিল। তাও আবার হিসেব মতে ৯৯ মিনিটে গোলটা এসেছে। আর এই গোলের মাধ্যমে দীর্ঘদিন ধরে ব্রাজিলের হয়ে গোল শূন্যতায় ভোগা ভিনিসিয়াসও গোলের ধারায় ফিরলেন। আর ব্রাজিল উঠে এলো পয়েন্ট তালিকার ২ নম্বরে। এই দল কলম্বিয়ার সাথে খেলতে নামে ব্রাজিল। ৪ মিনিটের মাথাতেই ব্রাজিল পায় একটি পেনাল্টি। সেখান থেকে শুরু হয় বাকপিতণ্ডা। কলম্বিয়ার সাথে খেলতে গেলে যা হয় আর কি, খেলার চেয়ে কুস্তি করা লাগে বেশি। আলাপ আলোচনা শেষে ম্যাচের ৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে নিলেন এবারের ব্যালন ডি'অরের সবচেয়ে বড় দাবিদার রাফিনিয়া। ১-০ এগিয়ে যায় ব্রাজিল। প্রথমার্ধে ব্রাজিলের অর্জন বলতে গেলে এই এতটুকুই। ম্যাচের ৪১ মিনিটে হামেস রদ্রিগেজের পাস থেকে গোল করেন লুইস ডিয়াজ। সমতায় চলে আসে কলম্বিয়া। থেকে শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ভিনিসিয়াস আস্তে আস্তে যেন খোলস ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেন। ৪৭ মিনিটে তো একেবারে বললে ঢুকে গিয়েছিলেন, কিন্তু শেষমেশ কোনোভাবে রক্ষা পায় কলম্বিয়া। এরই মাঝে ঘটে যায় আরেক ঘটনা। ইনজুরিতে মাঠ ছাড়েন এলিসন বেকার। তার জায়গায় মাঠে আসেন বেন্তো। মাঠে কঠিন লড়াই হতে থাকে। কলম্বিয়া মাঠে শুধু ফুটবল খেলছিল ব্যাপারটা এমন না, তারা রেসলিং খেলাটাও চালিয়ে যাচ্ছিল সব সময়ের মতো। পুরো ম্যাচে ২৪টা ফাউল করেছে তারা, ব্রাজিল করেছে ১৫টা। ব্রাজিল কোনোভাবেই গোল আদায় করতে পারছিল না। ১৭টা অন টার্গেট শট করে কোনো কাজে আসছিল না ব্রাজিলের। অবশেষে আশার আলো দেখালেন ভিনিসিয়াস জুনিয়র। ঝলক দেখিয়ে দূরপাল্লার এক শট থেকে গোল এনে দিলেন ব্রাজিলকে। আর পূর্ণ ৩ পয়েন্টের উল্লাসে ভাসলো ব্রাজিল। বিজয়ের মাধ্যমে এখন পয়েন্ট টেবিলে ব্রাজিলের অবস্থান ২ নম্বরে। সামনেই আর্জেন্টিনা ম্যাচ। কি মনে হয়, ব্রাজিল কি পারবে আর্জেন্টিনার সাথেও এভাবে চমক দেখিয়ে জয় ছিনিয়ে আনতে?